বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগকে যারা নির্বাচন করতে দিতে চায় সেই গাদ্দারদের চিনতে হবে বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সমাজে ঘাপটি মেরে থাকা মীর জাফরদের চিনতে হবে। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে। এরপর জানাবো, নিখোঁজের আগে জুলাই যোদ্ধা মামুনকে হুমকি দেয়া কে এই সাব্বির। জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদকে নিখোঁজ থাকার 4 দিন পর উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, নিখোঁজ হওয়ার আগের রাতে মামুনকে যুবশক্তির হোয়াটসঅ্যাপ গ্রুপে হুমকি দেন উত্তরা জোনের সাবেক প্রজন্ম লীগ সভাপতি সাব্বির হোসেন, যিনি বর্তমানে যুবশক্তির কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে থাকেন এবং তুরাগ থানা যুবশক্তির গ্রুপেও রয়েছেন। এদিকে খাগড়াছড়িতে পাহাড়িদের অবরোধে সংঘর্ষ, ভাঙচুর, 2 উপজেলায় 144 ধারা জারি। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধের সমর্থনে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন স্থানে লাশবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। মসজিদে হামলা, ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা জারি করা হয়। এবারে জানাবো, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ এবং কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। আজ বাংলা মোটরে এনসিপির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বললেন তারেক রহমান। আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে গুপ্ত স্বৈরাচারীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যারা এতদিন ধরে পলাতক রয়েছে তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা পলাতক অবস্থায় রয়েছে সেসব স্বৈরাচারের দোসরেরা এবার ঘাপটি মেরে রয়েছে, তারা নতুন করে দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তিনি বলেন, এসব পলাতক স্বৈরাচারদের ঠিকানা এই দেশের মাটিতে হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে যারা নির্বাচনে চায় সেই সব গাদ্দারদের চিনে রাখতে হবে বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সমাজে ঘাপটি মেরে থাকা মীর জাফরদের চিনতে হবে। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে চায় সেই গাদ্দারকে চিনতে হবে। আজ মানিকগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফুয়াদ বলেন, আগামী কারা কারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চায়, এস আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ও 1400 শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়, সেই গাদ্দারদের চিনতে হবে। তিনি বলেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশ স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোনো আপোষ করা হবে না। দিল্লির আধিপত্যের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোনো ছাড় দেব না। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেছেন, এস আলমের টাকা শুধু
শেখ হাসিনা খায় না। বর্তমানে দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এসালামের টাকায় ব্যবসা করছে এবং খাচ্ছে। ওই টাকা বিদেশে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ও এই জায়গায় মাথায় রাখতে হবে ১৭৫৭ সালে ২৩শে জুন কিভাবে স্বাধীন নবাবের পতন ঘটেছিল। কারা কারা আজ আমাদের আপনাদের মধ্যে বাস করে মির্জাফর, উমিচাঁদ, ঘোষেটি বেগম এবং জগৎ শেঠের মতো কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নিখোঁজের আগে জুলাই যোদ্ধা মামুনকে হুমকি দেয়া হয় কে এই সাব্বির। জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদকে নিখোঁজ থাকার ৪ দিন পর উদ্ধার করা হয়েছে। হঠাৎ করে তিনি ফজরের নামাজ পড়তে বের হন। এরপর তাকে একটি রিকশায় ২ জন ডাকে, ভাই আমাদের সাথে একটু কারণ বাজার চলেন, আমাদেরকে কিছু চাঁদাবাজরা ধরে। তিনি সক্রিয় জুলাই যোদ্ধা হওয়ার কারণে তিনি এখন চাঁদাবাজদের কোনোভাবেই তিনি সমর্থন করেন না। তাই তিনি সেসব বিষয়গুলো দেখার জন্য তিনি কারণ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে তার উপরে এই ধরনের হঠাৎ করে তার উপরে হামলা চালায় এবং তাকে অচেতন করে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে আটকে রাখা হয়। অবশেষে প্রশাসনের কর্মকর্তারা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেছে। তবে তিনি গুম হওয়ার আগে তাকে একজন হুমকি ধামকি দিয়েছিল। তার বিষয়ে জানা গেছে বিস্তারিত। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে রাতে মামুনকে যুবশক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপে হুমকি দেন উত্তরাজনের সাবেক প্রজন্ম লীগ সভাপতি সাব্বির হোসেন, যিনি বর্তমানে যুবশক্তির কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে থাকেন এবং তুরাগ থানায় যুবশক্তির গ্রুপেও রয়েছেন। তিনি লিখেন, যারা আমাদের বিতর্কিত করার চেষ্টা করেছে তাদের এবার আসল রূপ দেখাবো। সাব্বির ফেসবুকে রাজনীতি করে না, ওপেন ফিল্ডে রাজনীতি করে। এরপর তিনি শেখ গোলাম মোস্তফা ও মাহাতাব খান বাঁধনকে মেনশন করে বলেন, আপনাদের নির্দেশনার অপেক্ষায় ভাই। পরে মেসেজেই মোস্তফা রিপ্লাই করে বলে, কুল। খাগড়াছড়িতে পাহাড়িদের অবরোধে সংঘর্ষ, ভাঙচুর, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি। বিভিন্ন স্থানে লাশবাহী অ্যাম্বুলেন্স ও যানবাহন ভাঙচুর, মসজিদে হামলা, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়িতে জম্মু ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা অবরোধের সমর্থনে বিভিন্ন সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ করছে পাহাড়ের এসব সন্ত্রাসী গোষ্ঠীরা। তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। অবস্থায় সেনা সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ১৪৪ ধারা জারি করেছে। তারপরও এই পাহাড়ি জনপদের এই সন্ত্রাসী গ্রুপগুলি নানাভাবে বিভিন্ন জায়গায় ভাঙচুর ও হামলা করেছে। এর মধ্যে তারা মসজিদেও হামলা এবং ভাঙচুর করেছে বলে জানা গেছে। তারা বিশেষ করে আমাদের সেনা সদস্যদের উপর তারা হামলা চালিয়েছে। সমস্ত কুখ্যাত সন্ত্রাসী গ্রুপকে চরম শিক্ষা দিতে হবে। এই সন্ত্রাসী গ্রুপগুলো সাজেকজার রাস্তাগুলো সব অবরোধ করে রেখেছে এবং এসব জায়গা দিয়ে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে সব জায়গা দিয়ে যে অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছিল সেগুলোর উপরও তারা হামলা ও ভাঙচুর করেছে। তাই সবকিছু ঠিক করার জন্য সেনাবাহিনীর সদস্যরা সেখানে বিজিবি মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে, যাতে করে যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলার যেন পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। শনিবার বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দলটির মিডিয়া উইং। বলা হয়েছে, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো সেলেরি, মেটে বাঙ্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইউ ডেলিগেশন টু বাংলাদেশ ডেপুটি হেড বাইবা জারিনা প্রমুখ উপস্থিত ছিলেন। আর এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ, তাসনুবা জাবিন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নাওরাস শাহ।
জানা গেছে নেতৃত্ববৃন্দদের মধ্যে যে আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে আগামী নির্বাচনে যেন দেশটা নতুন বাংলাদেশ গঠন করতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই অনুযায়ী কাজ করছে। তাই নতুন বাংলাদেশ গড়তে সবাই বদ্ধপরিকর। নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীরা সেভাবে নির্বাচনের আয়োজন করতে চায়, কিন্তু বিভিন্নভাবে সরকারকে সংস্কার কাজে বাধা দেওয়া হচ্ছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা আমন্ত্রণ জানাবো যেন তিনি এই নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সেভাবে কাজ করেন। অন্তর্বর্তীকালীন সরকার যেন ইউরোপীয় ইউনিয়নের কাছে আগামী নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা কামনা করে এবং এনসিপি আগামীতে নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সেই কথাগুলোই ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেরকে জানিয়েছে।